টি-20 ক্রিকেটে স্ট্রাইক রেট নিয়ে গত কয়েক আসরে সবচেয়ে বেশি সমালোচনা যার সেই বিরাট কোহলি এবার আইপিএল ২৬ শুরুর আগে এমন এক রুদ্রমূর্তি ধারণ করলেন যা দেখে প্রতিপক্ষ শিবিরের ঘুম উঠতে বাধ্য। কিন্তু হঠাৎ কেন নিজের অ্যাপ্রোচ পুরোপুরি বদলে ফেললেন কিং কোহলি? আধুনিক টি-20 ক্রিকেট এখন হাই টেম্পো ব্যাটিং আর পাওয়ার হিটিংয়ের গেম। গত আইপিএল মরশুমে ৬০০-এর বেশি রান করে ৪ টপারদের একজন হলেও কোহলি স্ট্রাইক রেট ছিল ১৪৪.৭১, যা টপ 20 রান গেটারদের মধ্যে সবচেয়ে কম। কিন্তু সেই ন্যারেটিভ এবার ভাঙতে চলেছেন তিনি। বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির ইন্ট্রা স্কোয়াড প্র্যাকটিস ম্যাচে মাত্র ১৯ বলে ৪৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন কোহলি। স্ট্রাইক রেট ২৩৬-এর বেশি। প্রথম প্র্যাকটিস ম্যাচেও ১২ বলে ২৯ রানের একটি ক্যামিও খেলে বুঝিয়ে দিয়েছেন পাওয়ার প্লেতে এবার বোলারদের কোনো ছাড় দেওয়া হবে না। কোচ দীনেশ কার্তিকের ভাষায় বিরাট 2.0 লোডিং আইপিএল এই ভয়ঙ্কর ভার্সনের জন্য এখনও প্রস্তুত নয়। সবাই যখন ভাবছে কোহলির এই অ্যাগ্রেসিভ রূপী আরসিবির প্রধান অস্ত্র, ঠিক তখনই প্র্যাকটিস ক্যাম্প থেকে বেরিয়ে এলো আসল ঘটনা যা এবারের আইপিএলের পুরো সমীকরণটাই বদলে দিতে পারে। বন্ধুরা, ক্রিকেটের এরকম ইনফরমেটিভ নিউজ পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি আসল পয়েন্টে। আসল পয়েন্ট হলো আরসিবির মিডল অর্ডারের ডিস্ট্রাকটিভ ফর্ম। শুধু কোহলি নন, প্র্যাকটিস ম্যাচে টিম ডেভিড মাত্র ৩২ বলে ৬৮ এবং রোম্যারিও শেফার্ড ১৪ বলে ৩৭ রানের টর্নেডো ইনিংস খেলেছেন। ২৮শে মার্চ বর্তমান চ্যাম্পিয়ন আরসিবি তাদের আইপিএল টুর্নামেন্ট শুরু করছে শক্তিশালী সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। আমার বিশ্লেষণ যদি দেখেন, কোহলির এই ট্রানজিশন আরসিবির জন্য মাস্টার স্ট্রোক। আগে কোহলির উপর অ্যাঙ্কার রোলের যে চাপ থাকত, ডেভিড এবং শেফার্ডের মতো ফিনিশারদের ফর্ম সেই চাপ পুরোপুরি সরিয়ে নিয়েছে। এর ফলে কোহলি এখন প্রথম বল থেকেই হাই রিস্ক হাই রিওয়ার্ড গেম খেলতে পারবেন। কোহলির এই ফ্রিডম আরসিবি টপ অর্ডারকে আরও লিথাল করে তুলবে এবং হায়দ্রাবাদের বোলারদের জন্য প্রথম ম্যাচেই এটি একটি বড় থ্রেট হতে যাচ্ছে। স্ট্রাইক রেট নিয়ে যাবতীয় সমালোচনার জবাব কি বিরাট কোহলি এবারের আইপিএলেই নিজের এই নতুন অ্যাপ্রোচ দিয়ে দেবেন? আপনার সোজাসাপটা যুক্তি কমেন্টে জানান।